বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। আজকে ঝুম বৃষ্টি নেমেছে আর অসাধারণ ভিউটা আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি, যাতে আপনারাও দেখে অনেক বেশি হ্যাপি হন। আমি তো এই জায়গায় এসে একদম মায়া পড়ে যাই। আমার মোবাইল কি ভেঙে যাবে নাকি পড়ে যাবে নাকি বৃষ্টিতে ভিজে যাবে, এগুলো আমার কিচ্ছু তোয়াক্কা না করে আপনাদের সবার জন্য এই সুন্দর ভিডিও ক্লিপগুলো করে রাখি। আমার নিজের কাছেও ভালো লাগে, আপনারাও দেখে যেন উপভোগ করতে পারেন। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে বেশ ভালোই লাগে, যার কারণে ভিডিও শ্যুট করে নিয়েছি। আর এই যে পুরো শহরটা ক্লিন হয়ে গেছে বৃষ্টি আসার পরে। এই পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে রাখুন। যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আমার আজকের কণ্ঠস্বর শুনলে হয়তোবা অনেকে মনে মনে ভাবতে পারেন যে নূরাপুর আজকে কি হলো। আমার আসলে ঠান্ডা লেগে আছে, জ্বর, সারা শরীরে ব্যথা, যার কারণে আমার ভয়েসটা আজকে একটু মোটা টাইপেরই শোনাবে। আমার ঠান্ডার প্রবলেমটা সবসময় একটু বেশিই থাকে। তো যাই হোক, এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে কাঁচামরিচ এনেছিল সেগুলোকে বোটা ভেঙে সুন্দর করে ফ্রিজে সংরক্ষণ করব, যাতে করে আমি দীর্ঘদিন খেতে পারি। অন্তত ১ সপ্তাহ কিংবা ১৫ দিন যেন ভালো থাকে, সেজন্য হচ্ছে এরকম একটা এয়ারটাইট বক্স আমি নিয়ে নিয়েছি, যাতে করে আমি অনেক দিন ফ্রিজে রেখে কাঁচামরিচগুলো খেতে পারি। অনেকেই কিন্তু বোটা সহকারে পলিতে ফ্রিজে রেখে দেন, যখন যেটা যা প্রয়োজন তা নিয়ে রান্না করেন। আমি বলবো একদিন একটু কষ্ট করে এভাবে বোটা ভেঙে আপনারা বক্স ভরে সুন্দর করে রেখে দেবেন। সাথে যদি টিস্যু পেপার মোড়ানো থাকে তাহলে তো আরও ভালো কথা। তো যাই হোক, এখন হচ্ছে ১ গ্লাস পানি খেয়ে নেব। বারবার কিন্তু গলাটা মনে হয় যে শুকিয়ে যাচ্ছে, কারণ আমার সর্দির বলা যায় একটু সমস্যা থাকে। সর্দির না, মানে আমার নাকে সমস্যা তো, যার কারণে ঠান্ডাটা আমাকে শ্যুট করে না। এই যে কয়েকদিন ওয়েদার খুব ঠান্ডা ছিল, যদিও এখনও ঠান্ডা। আর এই ঠান্ডার ভিতরে আমি অনেক কাপড়-চোপড় ধুয়েছি, যার কারণে হচ্ছে আমার ঠান্ডাটা লেগে গেছে। এখন চলুন আপনাদের সাথে কিছু প্রোডাক্ট আমি শেয়ার করব। জাপান থেকে আমার জন্য আপু হচ্ছে পার্সেলগুলো পাঠিয়েছে। এখানে কি, কি আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্যাকিংটা এত সুন্দর করে করেছে, মানে আমি খুলতে, খুলতে অস্থির। আসলে এই ট্যাপগুলো লাগালে একটু বেশি টাইম লাগে আরকি। তো যাই হোক, আপু কিন্তু জাপান থাকে। জাপান থেকে আমাকে এই জিনিসগুলা পাঠিয়েছেন। তো এখানে কি, কি আছে আপনাদের সাথে শেয়ার করি। সুন্দর একটা প্যাকেজিং করেছেন, খুব ভালো লেগেছিল। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি কোন, কোন প্রোডাক্টটা এখানে আছে। আপু আমার জন্য এখানে ফেস ওয়াশ, তারপরে সানস্ক্রিন, এরপরে হচ্ছে সাবান, তারপর লিপস্টিক, একটা আইশ্যাডো প্লেট পাঠিয়েছে। তো আপনাদের সাথে এখন শেয়ার করি। এই যে এখানে দিয়েছিল, প্রথমে আপনাদেরকে ফেস ওয়াশের নামটা বলি। কসি সফটেমো ক্লিনজিং ফোম। এটি একটি 2 in 1 মেকআপ রিমুভার এবং ফেস ওয়াশ। এটি ত্বকের গভীরে থাকা ময়লা এবং হালকা মেকআপ পরিষ্কার করে। এতে হায়ালুরোনিক অ্যাসিড থাকার কারণে মুখ ধোয়ার পর ত্বক শুষ্ক হয় না, বরং হাইড্রেটেড ও নরম থাকে। এবার চলুন আপনাদের সাথে স্কিন একোয়া সানস্ক্রিন সম্পর্কে বলি, যেটা রোদ থেকে ত্বককে বাঁচাতে দারুণ কাজ করে আর সাথে একটা ব্রাইট লুকও দেয়। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি কাউ ব্র্যান্ড সোপ, জাপানের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় সোপ ব্র্যান্ড। এটি একটি বিউটি বার সাবান, ত্বকে ময়লা ও তেল পরিষ্কার করে, ত্বককে ফ্রেশ ও সতেজ রাখে। এখন আপনাদেরকে একটা লিপস্টিক দেখাই। এই লিপস্টিকটাও জাপানিজ, একদম অরিজিনাল জাপানি এগুলো। আপু জাপান থাকে, জাপান থেকে আমার সাথে কথা বলেছে এবং কি জাপান থেকে আমার জন্য ছবি পাঠিয়েছে। আর যেগুলো, যেগুলো আমাকে দেওয়ার দরকার আপু সেগুলো দিয়ে দিয়েছে। শুধু যে এই আইটেমগুলো আছে তা না, এমন অসংখ্য আইটেম আছে আপুর ওখানে। একদম আপনারা যে প্রাইসে চাইবেন, বাজেট ফ্রেন্ডলি হোক, যার যেরকম চাহিদা আছে বা বাজেট আছে সে সেরকমভাবে নিতে পারবেন। আপুর কাছে সব ধরনের বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট আছে। আর এগুলো খুবই গুণগত মানের, একদম মানসম্পন্ন, কোয়ালিটিফুল, 100% জাপানি। বাংলাদেশে কিন্তু এগুলা শুধুমাত্র খালি বোতল বা খালি প্যাকেটগুলা দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করে। কিন্তু এটা আপু অরিজিনালভাবে একদম জাপান থেকে হচ্ছে রপ্তানি, মানে সরি, আমদানি করেছে। আপু এগুলো হচ্ছে দেশে পাঠায়। আপুর এক বোন আছে মোহাম্মদপুরে থাকে, আপু ওখান থেকে আমাকে পাঠিয়েছে আমার বাসাতে। তো একদম এগুলো অরিজিনাল জাপানি, যারা নেবেন
তারা অবশ্যই আমি আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি পেজ লিঙ্কটা দিয়ে দিয়েছি। আমার ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমার কমেন্টেও হচ্ছে পিন কমেন্টে আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি পেজ লিঙ্কটা আমি দিয়ে দেব। আপনাদের যাদের লাগবে একদম মানে অরিজিনাল অথেন্টিক যে প্রোডাক্ট আপনারা চাইবেন ঠিক সেটাই পাবেন। কোনো ধরনের কোনো ২ নম্বরি কিংবা কোনো ধরনের ভেজাল জিনিস আপনারা পাবেন না ইনশাল্লাহ। এগুলো আমি এখনও ইউজ করিনি। ইউজ করে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর যেটা আমি রেজাল্ট পাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি কখনো আর চাইবো না আপনারা খারাপ কিছু ব্যবহার করেন। তো আপনারা যারা নেবেন অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন। লিপস্টিকের কালারটা আমার কাছে দারুণ লেগেছে, তবে হচ্ছে আমি এখনও ইউজ করিনি। আর আইশ্যাডোর প্যালেটটাও খুব সুন্দর, তবে আমি এখনও বললাম না কোনো কিছু ইউজ করিনি, শুধু জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি। তবে খুবই ভালো মানের প্রোডাক্ট এগুলো আপুরা। আপনারা চাইলে আমার এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে এগুলোর কোয়ালিটি কতটুকু বা গুণগত মান কতটা, অরিজিনাল কিনা সেটাও আপনারা হচ্ছে যাচাই করতে পারবেন গুগলের সার্চ দিয়ে। খুবই হাই কোয়ালিটি ফুল এবং কি একদম অরিজিনাল জাপানের। যারা নেবেন অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন। আর আমার নাম বললে অবশ্যই আপু আপনাদেরকে অনেকটাই ডিসকাউন্ট দিতে পারবে। অরিজিনাল আমাদের বাংলাদেশে কিন্তু অরিজিনাল জিনিস পাওয়া যায় না, সমস্ত সব কিছু ২ নম্বরিতে ভরা বা বেজালে ভরা। আপনারা চাইলে আপুর থেকে যোগাযোগ করে এই জিনিসগুলো আপনারা অরিজিনাল আনতে পারবেন। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে আরাফ কিন্তু অলরেডি মাদ্রাসা থেকে চলে এসেছে, আর আমার কিন্তু এদিক দিয়ে অনেক কাজ আমি গুছিয়ে ফেলেছি। তো ওই যে ওদেরকে কেটে দিয়েছি, এখানে আরাফও খাবে, আরফানও খাবে, দুজনেই খাবে। আর একটা বড় সাইজের আমি কেটে দিয়েছি। আমাদের পরিবারের সবাই কিন্তু আম এবং রুটি দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। তো এই যে এখন হচ্ছে আমাদের খাবার তো আমরা সকালে খেয়ে ফেলেছি। আরাফ কিন্তু আসলে মাদ্রাসায় গেলেও খেতে চায় না, আর বাসা থেকে তো একদম খালি পেটে বের হয়, বলা যায় একদম এক কুলি পানিও খেয়ে যায় না, এমন একটা ভাবে ও বের হয়ে যায়। আসলে ছোট মানুষ কি, বাচ্চাদেরও তো সকালবেলা এত সকালে নাস্তা খেতে ইচ্ছে করে না। তো এর মধ্যে ও খালি পেটে যায়, আর মাঝখানে আমি একটুখানি যা খাওয়ার খাইয়ে এসে আবারও হচ্ছে প্রায় ১টা বাজে ও বাসায় চলে আসে। আর বাসায় আসার পরে ও কিন্তু অনেক কিছু তখন খেতে চায়, বিশ্বাস করেন। মাদ্রাসা থেকে আসার পরে মানে ওর পছন্দ মতো খাবার খেতে চায়, যেমন ফ্রিজের ঠান্ডা দুধ এবং কি আম বা এই জাতীয় জিনিসগুলো ওর খুব বেশি পছন্দের থাকে। তো যাই হোক আলহামদুলিল্লাহ ওদের জন্য দুধও নিয়েছি। এখন হচ্ছে ওকে আম দিয়েছি, রুটি ছেড়ে দিয়েছি, আর নিজে নিজে যা খাবে খাবে, আর না খেতে পারলে আরফান খাইয়ে দিবে বা আমি খাইয়ে দেব। এখন চলে এসেছি আমার কাজে এসে হচ্ছে এই যে আপনারা দেখতে পেলেন প্রথমে আমি কিন্তু আজকে বেডরুমের পর্দাগুলো ধুয়ে দেব, কারণ বেডরুমের পর্দাগুলো অনেক ময়লা হয়ে গেছে। তো দেখতে না খারাপ লাগছে। ওই যে আমি হচ্ছে কাজ পাগল একজন মানুষ, অসুস্থ থাকি আর যাই থাকি। তবে যদিও আমি এই কাজগুলো যেদিন করেছি সেদিন কিন্তু আমি অসুস্থ ছিলাম না পুরা। এখন অসুস্থ হয়ে পড়েছি। ওই যে আমার একটা কি বলে খুঁতখুঁতানি একটা অভ্যাস আছে। মানে কাজ না থাকলেও ওটাকে বের করে কাজ করতে হবে। এরকম আরকি, যেটা আমার হাসব্যান্ড আমাকে মানে প্রায় সময় বকে এই কথাগুলো, মানে এই কাজগুলার জন্য। যদিও আসলে আমি শরীর ভালো থাকলে আমি কখনো শুয়ে বসে থাকি না। আমার যতক্ষণ কাজ করি ততক্ষণই ভালো লাগে। আর আমার কাজ যদি আমি না করি তখন আমার কাছে কেমন জানি অস্থির লাগে। সত্যি কথা মোটেও শুয়ে বসে খেতে ভালো লাগে না। যখন একটা কাজ করি খুব বেশি মনেও এনার্জি পাই, শরীরেও পাই। এই পর্দাগুলো যে আমি গত ভিডিওতে দেখেছেন ধুয়েছি, আর সেগুলাই এখন হচ্ছে আমি বেডরুমে টানিয়ে দিচ্ছি। যেহেতু আমার এই রুমের পর্দা বা কতদিনে ধোয়া হবে আমি সেটা জানি না। তবে আমি খুলে রেখেছি, যখনই টাইম পাবো তখনই ধুয়ে ফেলবো আপুরা। আর শুধু যে পর্দা ধুয়েছি তা না, আরও অনেক কাপড়-চোপড় হয়। আমি মাঝে চিন্তা করি আসলে আমার বাসায় কি এত কাপড়-চোপড় ধোয়া হয় নাকি প্রত্যেকের বাসায়, জানি না। তো যাই হোক পর্দাগুলা টানিয়ে দিয়ে এখন চলে এসেছি হচ্ছে এই যে আজকে বেড কভারটা চেঞ্জ করে ফেলবো। আর এই যে দেখেন আমার মাথার তেল, আমি তেল দিয়ে এখানে শুয়েছি বালিশের মধ্যে, মানে কভারের মধ্যে দাগ পড়ে গেছে, দাগটা আর উঠাতেই পারিনি। তো আমার তেলগুলার কত বেশি হচ্ছে কোয়ালিটিফুল আপনারা একবার চিন্তা করবেন আপুরা। আমার এই তেলগুলা যে কত ভালো আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিনই তেল আমার সেল হচ্ছে। আমি প্রতিদিন আপনাদের সাথে ভিডিও করি না। তো যাদের লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপুরা। আপনাদের সব সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ, চুলের যত সমস্যা আছে। তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি বালিশের কভার সবগুলো খুলে নেব। বেশ অনেক দিন হয়ে গেছে বেড কভারটা বিছিয়েছি।
আর তাছাড়া যেহেতু সাদা কালারের তো একটু দাগ বেশি পড়ে গেছে। আর ওই যে দাগ পড়ে নাই, শুধুমাত্র বালিশের কভারে যে তেলের দাগ পড়েছে, যার কারণে আমি খুব তাড়াতাড়ি এটাকে চেঞ্জ করে ফেলবো। না হয় কিন্তু এটা যতদিন থাকবে দাগগুলো আর উঠবে না। তো এই দিক দিয়ে হচ্ছে এখন আমি পুরো তোশকটাকে ঝেড়ে নেব ভালোভাবে। আর যদিও প্রতি সপ্তাহে বেড কভার আমার চেঞ্জ করা হয়। আর এইভাবে হচ্ছে পরিষ্কার থাকতে বেশি পছন্দ করি। এই যে তোশকের মাঝখানে দেখছেন তোশকটা কিন্তু ছিঁড়া। তো যাতে তুলা বের না হয় এ কারণে হচ্ছে আমি একটা পুরনো ওড়না ভাঁজ করে দিয়েছি, চাদরের নিচে থাকবে। যাতে করে তুলোগুলো বের না হয় বা হচ্ছে চাদরও এলোমেলো না হয় এ কারণে। তো এদিক দিয়ে হচ্ছে এখন আমার আগের যে একটা বেডশিট ছিল সেটাকে আমি বিছিয়ে দেব। আমার আসলে গলার এমন একটা অবস্থা হয়ে যায় মানে ঠান্ডা লাগলে যা শুনতে খুব বাজে শোনা যায়। তারপরও আমার প্রিয় ভাই-বোনেরা কিন্তু আমাকে অনেক, অনেক ভালোবাসবেন এটা আমি জানি। আমার গত ভিডিওতে আপনারা আমাকে অনেক, অনেক দোয়া করেছেন, আমার বোনের জন্য দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার কমেন্টগুলা পেয়ে আমি সত্যি খুব আনন্দিত। আমিও আপনাদের সবার জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ আপনাদের সবাইকে সবার জায়গায় ভালো থাকার তৌফিক দিক। সুস্থ হায়াতে নেক হায়াতে বেঁচে থাকার তৌফিক দিক আমিন। এই যে এখন হচ্ছে এই বেডশিটটি চেঞ্জ করে দিয়েছি। আর একটা বেডশিট মানে চেঞ্জ করার পরে মনে হয় যে পুরোটা ঘরের লুকই চেঞ্জ হয়ে যায়। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আপুরা। মানে বেডশিট চেঞ্জ মানে পুরো ঘরেই হচ্ছে নতুনত্বর ছোঁয়া চলে আসে। তা আমার কাছে এমনই মনে হয়। যদিও আগে আমার এতগুলা বেডশিট ছিল না। তবে বর্তমানে এখন আমার অনেকগুলো বেডশিট আলহামদুলিল্লাহ। তো এখন চলে এসেছি বেডরুমটা গুছিয়ে আমি ঘরটাকে ঝাড়ু দিব। যদিও এই আলমারিটার সাথে কিছুদিন আগে আমি পায়ে এত বড় একটা হোঁচট খেয়েছি, আমার পায়ের নখ পুরোটা রক্ত জমে একদম কালো হয়ে গেছে আপুরা। ডান পায়ের একদম কর্নারের আগের নখটা একদম কালো হয়ে গেছে ওইটা আপুরা। মেহেদির জন্য হয়তোবা ভিডিওতে বোঝা যায় না। মানে খুব কষ্ট হয় মাঝে, মাঝে এত খারাপ লাগে যে বেডরুমে এসেও একটু শান্তি পাই না। যাই হোক এখন ঘরটা ঝাড়ু দিয়ে আমি আমার এই যে গাছটা রেখে দিয়েছি। আর এই গাছটার নাম হচ্ছে ডেভিল ব্যাকবন। খুব সুন্দর করে আমার এই গাছটা গ্রো করেছে। এখন চলুন আপনাদের সাথে পুরোটা বেডরুম একটু শেয়ার করি। আর আপনারা আমাকে অনেকেই বলেন যে আপু গাছের গ্রো কিভাবে করো সেটা অন্য কোনো ভিডিওতে বলবো। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আমার বেডরুমে কিন্তু আমার কাছে মনে হয় ওই পর্দাগুলা থেকে এই পর্দাগুলাই বেস্ট লাগে। আপনাদের কাছে কেমন লাগে আপুরা অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে মনে হয় যে সিম্পলভাবে এই পর্দাগুলাই বেশ ভালো মানায়। কিন্তু ওই পর্দাগুলো একটু মোটা হওয়ার কারণে আমার কাছে মনে হয় ওগুলার থেকে এগুলাই বেস্ট মনে হয়। তো আপনারা একটু বলবেন যেটা ভালো লাগবে আমি সেটাই আমার বেডরুমে টানিয়ে দেবো আরকি। তো এই যে গোসল করে পুরো ঘর মুছেছি, কিচেন পরিষ্কার করেছি, সবকিছু আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই যে দেখেন বড় একটা বালতি কাপড়-চোপড় ধুয়েছি আপুরা। এই মূলত এই কাপড়-চোপড়গুলো ধুয়ে আমার ঠান্ডাটা লেগেছে আরকি। তো আজকে কিন্তু আর পর্দা ধুইনি। পর্দা কিন্তু এখনও ধুইতে পারিনি আপুরা, আমি রেখে দিয়েছি। কারণ আমার শরীরটা খুব খারাপ। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবারও সুন্দর, সুন্দর ভিডিও দিতে পারি। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আমার বাসায় কিন্তু টিচার আছে, হুজুর আছে, স্যার আছে। তো আসলে প্রতিদিন কিন্তু আমি হুজুর আর স্যারকে কিন্তু নাস্তা দেই না। আমার হুজুর আর স্যারটা খুব বেশি ভালো, মাশাআল্লাহ। তো এদিক দিয়ে হচ্ছে আজকে ছোলা বুট রান্না করছি, যেন স্যার এবং হুজুর দুজনকেই দিতে পারি এবং আমরাও খেতে পারি। আর ছোলা বুট মাশাআল্লাহ আমার ঘরের সবাই দেখলাম যে ইদানিং খুব বেশি পছন্দ করছে। তো এখন হচ্ছে আমি ছোলা বুট রান্না করে নিয়েছি। তো এখানে হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। আর ধনেপাতা, কাঁচামরিচের কম্বিনেশন থাকলে তো জাস্ট অসাধারণ লাগে। আর আমার হাসব্যান্ড হতে বাচ্চারা হতে খুব বেশি পছন্দ করে ছোলা বুটগুলো। আমরা শুধু মুড়ি আর ছোলা বুট দিয়ে খাবো। মানে এর থেকে বেশি কিছু না। আর এই যে এখানে হচ্ছে ওদের জন্য দুধ নিয়েছিলাম। ওই যে আপু টাকা দিয়েছিল। তো ওদের জন্য ১ মাসের জন্য আমি দুধ নিয়েছি। এখানে হচ্ছে 1/2 কেজি দুধ। আর দুধগুলা যে এত মিষ্টি বিশ্বাস করেন। এত মিষ্টি দুধ আসলে শহরে খুব কম পাওয়া যায়। আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো দুধগুলো। একদম গরুর খামার থেকে উনি হচ্ছে মানে খামারে, খামারে গরুর দুধ দোয়। আর ওখান থেকে হচ্ছে উনি ওগুলা সংগ্রহ করে প্রতিটি বাসায়, বাসায় বিক্রি করে। তো যাই হোক আমাদের এদিকে বাজার আছে। তো সেই বাজারে হচ্ছে আমার হাসব্যান্ড একদিন গিয়ে মানে সন্ধ্যার সময় গেছিল। তারপর দেখতেছে তো উনার সাথে কথা বলছে। উনি এখন বাসায় এসে আমাদেরকে দুধ দিয়ে যায় আরকি। তো এদিক দিয়ে যে ছোলা বুটগুলো আমার রান্না-বান্না শেষ। তবে আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কিনা আমি জানি না আপু।
আপুরা। তবে আজকে ভিডিও রিলেটেড কথা বলতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই আমার ভিডিওটাকে বেশি, বেশি করে লাইক করবেন এবং কি বেশি, বেশি করে শেয়ার করতে ভুলবেন না আপুরা।